আজকে আমাদের প্রথম প্রেস কনফারেন্স করছি। আগামী কয়েকদিন আপনাদের সঙ্গে দেখা হবে, প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নীলিমা মিস্ত্রি, সাংসদ বাপি হালদার, রয়েছেন আমাদের সহসভাপতি চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ শ্রীমন্ত মালি, রয়েছেন আমাদের জেলা শাসক সুমিত গুপ্ত, রয়েছেন আমাদের এসপি সুন্দরবন পুলিশ জেলা কোটেশ্বর রাও এবং অবশ্যই সুরিন্দর গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচি। আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা এবার একটা নতুন জিনিস আমাদের এবার থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে নাম হয়েছে বন্ধন। সাগর সঙ্গমে পুণ্যস্নানের প্রতি অক্ষয় করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের সম্বলিত একটি সংশয়পত্র এবার পেয়ে যাচ্ছেন বন্ধন নামের ফটো বুথে। আমাদের অনেকগুলো বুথ হয়েছে, যারা গঙ্গাসাগরে আসছেন, স্নান করছেন, পুণ্যস্নান করছেন, তারা যদি একটা সার্টিফিকেট চান, যে যদি ভবিষ্যতে বলেন যে আমি গঙ্গাসাগরে এসেছিলাম, তাহলে এরকম একটা আমাদের বুথ থেকে আমরা ছবি তুলে তাদের আমরা দিচ্ছি। কোন দিকে করবো? গঙ্গাসাগর মেলায় আপনার উপস্থিতির জন্য পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। অনুগ্রহ করে মেলায় আবার আসবেন। তো একটা নতুন করে আমরা শুরু করেছি গঙ্গাসাগর মেলায়। দ্বিতীয়ত ই অনুসন্ধানে হচ্ছে বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন তীর্থযাত্রীদের হাতের মুঠোয়। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, অনুসন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ, অন্যান্য যানবাহন, সময় সরণি, পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। নাম হয়েছে ই অনুসন্ধান। এটি একটি কিউআর কোড রিস্টব্যান্ড যা বয়স্ক ও শিশু তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে, যে কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে। তীর্থযাত্রীদের একটি উৎসবমুখর পরিবেশ উপহার দেওয়ার জন্য সাগর তট এবং তট সংলগ্ন এলাকাকে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এগুলো আমাদের ওই যে দুটো বললাম, ই পরিচয় এবং মুখ্যমন্ত্রী, এটা তারই মস্তিষ্ক প্রসূত এবং সেটাকেই এবার আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করেছি। পুণ্যতটে এবারও 3 দিন ব্যাপী গঙ্গাসাগর আরতির আয়োজন করা হয়েছে। গতকাল মানে 11ই জানুয়ারি সাগর সঙ্গমে ঢাকের বলে, শঙ্খের পবিত্র ধ্বনিতে এবং পুরোহিতদের পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে। এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ এবং বিদেশে। পুণ্যার্থীরা গত 11ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন, যা আজ 12ই জানুয়ারি সন্ধ্যা 6টায় পুণ্যার্থীরা পুনরায় প্রত্যক্ষ করতে পারবেন। সাগর প্রবচন। এবারের মেলায় আধ্যাত্মিক আলোচনার জন্য আয়োজিত হয়েছে 11ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত সাগর প্রবচন। গত 11ই জানুয়ারি যার শুভ সূচনা হয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং দেশ বিদেশের ভক্ত সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবার সম্মিলিত অংশগ্রহণে গঙ্গাসাগরের এই মঞ্চ আধ্যাত্মিক
ও শান্তির বার্তা প্রচারের মঞ্চে পরিণত হয়েছে। এবারের মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য 21টি জেটি 21 জেটি ব্যবহার করা হচ্ছে। তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে 2250টি সরকারি বাস 2250টি সরকারি বাস ও 250টি বেসরকারি বাস 250টি বেসরকারি বাস 9টি বার্জ 32টি ভেসেল এবং 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আই রিপিট, তীর্থযাত্রীদের চলাচলের সুবিধার্থে 2250টি সরকারি বাস 250টি বেসরকারি বাস 9টি বার্জ 32টি ভেসেল এবং 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এবার গতবারের থেকেও অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 13,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 44টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে অ্যাডভান্স টিম, 18টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম, 50টি ফুড পেট্রোলিং টিম, 18টি মিসিং পারসন স্কোয়াড, 2টি স্নিফার ডগ, 28টি রিভার পেট্রোলিং টিম, 23টি কোঅর্ডিনেশন টিম দিন রাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্যস্থান করতে পারেন তার জন্য 617টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ দিক নির্দেশিকা চিহ্ন বিভিন্ন রঙের আলোয় পথগুলোকে আলোকিত করা হয়েছে, যাতে সবাই জায়ান্ট স্ক্রিনে দেখতে পারেন, ভিড় নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধে হয়। ও 8টি এলইডি ভ্যানও থাকছে। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধের জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোন এর ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত 22টি পকেটমারির ঘটনা ঘটেছে, 22, যার মধ্যে 18টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 15 জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে। তা আমি কি বললাম, 22টি পকেটমারির কেস হয়েছে, 18টিকে আইডেন্টিফাই করে বস্তু উদ্ধার করা হয়েছে এবং 15 জনকে অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 106 জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় 103 জন তীর্থযাত্রী তাদের পরিজনরা খুঁজে পেতে সমর্থ হয়েছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা আজই হয়েছে। অবদেশ তেওয়ারি, বয়স 59 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। এখন পর্যন্ত নিম্নলিখিত 2 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল, 1 জন অসুস্থ তীর্থযাত্রীকে ক্যালকাটা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। একজনের নাম হচ্ছে ঠাকুর দাস, তার বয়স 70 বছর, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর একজন হচ্ছেন মহারানী মণ্ডল, বয়স 85 বছর, পশ্চিমবঙ্গের বাসিন্দা।
আর একজন হচ্ছেন রাজকুমার পান্ডে, বয়স 20 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। আজও আমাদের এই আরতি সন্ধ্যা 6টায় শুরু হবে। আমি আপনাদের সবাইকে তাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলাম। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে